যেই মানুষগুলোর জন্য দিন পেয়েছো, যেই মানুষগুলোর জন্য সুন্নত পেয়েছো, মাথায় টুপি পেয়েছো, সুন্নতি লেবাস পেয়েছো, ওই হুজুরদের ভুলে গিয়া আজকে সেই পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা করছো। আরে আল্লাহ তাআলা তো শুধুমাত্র একবার হাত দিয়েছে, আর আল্লাহর কুতুব সেদিন বলেছিল আল্লাহ যেন পতন আমার চোখের সামনে দেখায়। আল্লাহর কসম, হয়তোবা পীর সাহেব হুজুরের সেই কথাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ পতন দেখায় দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পতন দেখাইছে। এজন্য যারা আল্লাহ ওয়ালাদের সাথে লাগে তাদের শেষ ঠিকানা চরম পর্যায়ের চলে যায়, তাদের শেষ ঠিকানা বড় কঠিন হয়। পরিষ্কার ভাবে বলছি, যারা পীর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা করেছেন, অতি সত্বর যদি 24 ঘন্টার মধ্যে মামলাকে প্রত্যাহার না করেন, তাহলে এমন বিপ্লবের আগুন জ্বলবে যেই আগুন নিবানোর ক্ষমতা কারো থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? যাদের উসিলায় আপনি দিন পাইলেন, যেই মা বাবা আপনাকে জন্ম দিল, ওই মা বাবার সাথে যদি আপনার খারাপ আচরণ হয়, তো আপনি তো ভালো সন্তান নয়। এমন সন্তানকে মেরে ফেলাও বৈধ। কথা কোন ঠিক না বেটা? যেই মানুষগুলো যাদের উসিলায় দিন পাইল, কোরআন পাইল, সুন্নত পাইল, সহি রাস্তা তালাশ করে পাইল, তাদেরকে কি করে ভুলে যাও? তাদের বিরুদ্ধে কি করে আঙ্গুল তুলো? শুধু কি তাই, মামলা পর্যন্ত করে ফেলে। কতটুকু দুঃসাহস! আর আরেক শ্রেণীর মানুষ তো পাইছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে 501 নম্বর বইলা ট্যাগ লাগায়া কত রকমের মানসিক টর্চার করে। আমার নবীকে তো কাহেন বলেছে, গণক, সাহের বলেছে, জাদুকর বলেছে, কাজ্জাব বলেছে, মিথ্যাবাদী। সাধারণ না, বরং কঠিন চরম পর্যায়ের মিথ্যাবাদী, এটা নবীকে বলছে। কিন্তু নবী কি তাতে থেমে আছে? না, নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ কও। শুধু কি কিয়ামত পর্যন্ত? না, জান্নাতে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এমন কোন জায়গা নাই যে জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ আগাতে পারবে। ঠিক কিনা জোরে বল? मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अरे अल्लाहर बंदा रहमतुल लिल आलामीन, দুনিয়াতে আমার নবীর আদর্শ ছিল মানুষকে দ্বীনের রাস্তায় দাওয়াত দেওয়া। আমার নবী মানুষকে দ্বীনের রাস্তায় নিয়ে আসছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে বিনিময়ে কিন্তু রাসূলকে মিথ্যাবাদী, গণক বলেছে, জাদুকর বলেছে। তাতে নবীর কিছু আসে যায় নাই, বরং আমার নবীর সম্মান আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমি আল্লাহর নাম যেখানে আপনি নবীর নামও সেখানে। যেই মানুষের ছাত্রগুলো সারা পৃথিবীতে ছড়াইয়া আছে, আল্লাহ তাআলা এত বরকতওয়ালা করে দিয়েছেন। যেমন শাইখুল হিন্দ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দার ছাত্রগুলো এত দামি, এত দামি হয়ে গিয়েছেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি সারা পৃথিবীতে যত বড় বড় ইলমের খেদমত করেছে সব শাইখুল হিন্দের ছাত্র। যেমন হাদিস শরীফের খেদমতের কথা যদি বলা হয়, আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার নাম চলে আসবে।
যদি বান্দা বলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দুনিয়াতে খেদমত করা হয়েছে কার মাধ্যমে, তবে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির নাম চলে আসবে। তুমি যদি বলো পীর মুরিদির লাইনে, তাজকিয়া নফসের লাইনে কার দ্বারা বেশি ইলমের খেদমত হয়েছে, কার দ্বারা বেশি খেদমত হয়েছে, অটোমেটিক নাম চলে আসবে আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাউর নাম চলে আসবে। এই যে তিনজন বুজুর্গের নাম বললাম, আনোয়ার শাহ কাশ্মীরি হাদিসের খেদমতে 1 নম্বর। ও আল্লাহর বান্দা, দাওয়াত ও তাবলীগে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে খেদমতে 1 নম্বর। 3 নম্বর দাওয়াত, 3 নম্বর হলো তাজকিয়ার লাইনে, পীর মুরিদের লাইনে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খেদমত আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পীর মুরিদিন লাইনে তার নাম চলে আসে। ওরে আল্লাহর বান্দা, আমার দেশের মধ্যে সাধারণ মানুষেরা দিন পায় সাধারণত 2 ভাবে। 1 নম্বর দাওয়াত ও তাবলীগ, সাধারণ মানুষেরা যারা কোরআন জানে না, নবীর হাদিস জানে না, এই মানুষগুলো এক চিল্লায় গিয়া দাওয়াত ও তাবলীগের মেহনতে সুন্নতওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়। আর আরেকটা লাইন হলো আল্লাহ ওয়ালাদের লাইন। তাকাইয়া দেখো উজানির দরবারের দিকে, তাকাইয়া দেখো পীর সাহেব চরমনায়ের আল্লাহর কুতুবের দরবারে, তাকাইয়া দেখ যেই মানুষগুলো নামাজ পড়ে না, যেই মানুষগুলো কোরআন তেলাওয়াত করতে জানে না, যেই মানুষগুলো গুনাহের রাস্তায় চলে, ওই মানুষগুলো যখন আল্লাহ ওয়ালাদের হাতে বায়াত গ্রহণ করে গুনাহ সারিয়া দেয়, আর আল্লাহর বান্দাগুলো আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সাদ সালাত আত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এই বেরাদার দূরে বাসদ ইয়ারে বদ, ইয়ারে বদবর তরবুবদ আজমারে বদ, মারে বদ তন হাতুরা বর জাজনাত, ইয়ারে বদবর জানে ইমানত জানাত। ইয়ারে বদ আরত তুরা সুয়ে জহিম, यारे नेकू गिरे तायाबी नाईम। আল্লাহু আকবার বলেন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ যাদের, যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। কথা কোন ঠিক না বেঠিক? যেই মানুষগুলোর জন্য দিন পেয়েছো, যেই মানুষগুলোর জন্য সুন্নত পেয়েছো, মাথায় টুপি পেয়েছো, সুন্নতি লেবাস পেয়েছো, ওই হুজুরদের ভুলে গিয়া আজকে সেই পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা করছো। আরে আল্লাহ তাআলা তো শুধুমাত্র একবার হাত দিয়েছে, আর আল্লাহর কুতুব সেদিন বলেছিল আল্লাহ যেন পতন আমার চোখের সামনে দেখায়। আল্লাহর কসম, হয়তোবা পীর সাহেব হুজুরের সেই কথাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ পতন দেখায় দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পতন দেখাইছে। এজন্য যারা আল্লাহ ওয়ালাদের সাথে লাগে তাদের শেষ ঠিকানা চরম পর্যায়ের চলে যায়, তাদের শেষ ঠিকানা বড় কঠিন হয়। পরিষ্কার ভাবে বলছি,
যারা পীর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা করেছেন, অতি সত্বর যদি 24 ঘন্টার মধ্যে মামলাকে প্রত্যাহার না করেন, তাহলে এমন বিপ্লবের আগুন জ্বলবে যেই আগুন নিবানোর ক্ষমতা কারো থাকবে না। ঠিক কিনা জোরে বলেন। যাদের উসিলায় আপনি দিন পাইলেন, যেই মা বাবা আপনাকে জন্ম দিল, ওই মা বাবার সাথে যদি আপনার খারাপ আচরণ হয়, তো আপনি তো ভালো সন্তান নয়। এমন সন্তানকে মেরে ফেলাও বৈধ। কথা কোন ঠিক না বেটা? যেই মানুষগুলো যাদের উসিলায় দিন পাইল, কোরআন পাইল, সুন্নত পাইল, সহি রাস্তা তালাশ করে পাইল, তাদেরকে কি করে ভুলে যাও? তাদের বিরুদ্ধে কি করে আঙ্গুল তুলো? শুধু কি তাই, মামলা পর্যন্ত করে ফেলে। কতটুকু দুঃসাহস! আর আরেক শ্রেণীর মানুষ তো পাইছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে 501 নম্বর বইলা ট্যাগ লাগায়া কত রকমের মানসিক টর্চার করে। আমার নবীকে তো কাহেন বলেছে, গণক, সাহের বলেছে, জাদুকর বলেছে, কাজ্জাব বলেছে, মিথ্যাবাদী। সাধারণ না, বরং কঠিন চরম পর্যায়ের মিথ্যাবাদী, এটা নবীকে বলছে। কিন্তু নবী কি তাতে থেমে আছে? না, নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। শুধু কি কিয়ামত পর্যন্ত? না, জান্নাতে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এমন কোন জায়গা নাই যে জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ আগাতে পারবে। ঠিক কিনা জোরে বল। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अरे अल्लाहर बंदा रहमतुल लिल आलामीन, দুনিয়াতে আমার নবীর আদর্শ ছিল মানুষকে দ্বীনের রাস্তায় দাওয়াত দেওয়া। আমার নবী মানুষকে দ্বীনের রাস্তায় নিয়ে আসছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে বিনিময়ে কিন্তু রাসূলকে মিথ্যাবাদী, গণক বলেছে, জাদুকর বলেছে। তাতে নবীর কিছু আসে যায় নাই, বরং আমার নবীর সম্মান আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমি আল্লাহর নাম যেখানে আপনি নবীর নামও সেখানে। أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن